নমস্কার বন্ধুরা, আজকে যে লোটে মাছের ঝুরা বানাবো তার জন্য এই দেখুন লোটেগুলো এরকম গোটা গোটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এটা কড়াইয়ে দিয়েছি আর জল বেরোয় খুব, সেই জন্য একটু নুন একটু হলুদ এসব দিয়ে এটাকে সুন্দর করে জল শুকিয়ে নেব, তারপরে এটাকে রান্না করব। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই যে অনেক জল বেরোয় তো এই জন্য এই যে এইভাবে আপনারা এরকম করে শুকিয়ে নেবেন। আগে এই দেখুন নুন হলুদ অল্প করে দিয়েছি, এটা এই যে জল ঝরিয়ে এখন এটাকে পেঁয়াজ রসুন লঙ্কা আদা বাটা তারপরে আপনার লাস্টে ধনে পাতা দিয়ে নামাবো। তার জন্য এখন সব কিছু গুছিয়ে নিই, এটা হতে থাক, আমি গুছিয়ে ফেলি। নুন হলুদ দিয়ে মাছটা তো সুন্দর করে জল মেরে রেখে দিয়েছি। এখন এই যে তেলে দেব, এই যে তার জন্য এই মাছ এখানে 1.5 কিলো আছে, তার জন্য 250 পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 50 গ্রাম রসুন থেতো করে নিয়েছি, তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দেবো বাটা, যার জন্য আমি এটা এখন তেলে দেব। এই যে তেল দিয়ে দিয়েছি, এই যে চায়ের কাপের 1 কাপ তেল দিয়েছি, সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি জাস্ট টেস্টের জন্য। এখন এই পেঁয়াজগুলোর মধ্যে ছেড়ে দেব। এবার এই যে রসুনগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা সহ। 1.5 কিলো মাছের জন্য আমি 50 গ্রাম রসুন থেতো করে নিয়েছি, আর 8টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর 250 পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এটা নাড়বো, একটু নেড়ে তারপরে একটু শুকনো লঙ্কা বাটা নুন হলুদ আর একটু দেবো। এই দেখুন এই যে পেঁয়াজগুলো আর একটু ভাজা হবে, কারণ আমি মাছ তো মোটামুটি জল শুকিয়ে রেখেছি, কারণ ওতে অনেক জল বেরোয় জন্য। আমি তো বললামই যে অনেক জল বেরোয় জন্য ওটা শুকিয়ে নিলে না টেস্টটা বেশি আসে, এই জন্য পেঁয়াজটা আর একটু নেড়ে তারপরে মাছটা দেবো। হ্যাঁ বন্ধু, এই যে বন্ধুরা, এখন আমি হলুদ দেব, একটু হলুদ তো দেওয়া আছে আর অল্প দেব, যেহেতু মাছ অনেকটা 1.5 কিলো মাছ, সেই জন্য একটু হলুদ দিলাম। এবার একটু নুন দেব, কারণ নুনও দেওয়া আছে তাই অল্প করে এই মশলাটা কষানোর জন্য একটু দেব। আদা বাটা দেবো, এই যে দেখুন, এটা দিলেও চলে না দিলেও চলে, অপশনাল, কারণ হচ্ছে ধনে পাতা লাস্টে দিতে হয়, তবে এই লোটের টেস্টটা পাওয়া যায়। লঙ্কাটুকু দিয়ে দেবেন, 1 চামচ আছে। এবার এটা সুন্দর করে নেড়ে এর মধ্যে ওই মাছটা ঢেলে দেবে, দিয়ে এবার শুধু নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম ঝুড়ো হয়ে যাবে। লোটের ঝুড়া, নামই লোটের ঝুড়া। হ্যাঁ, এই যে লোটেটা দিয়ে দিয়েছি এর ভিতরে, এবার এই যে এরকম নাড়তে হবে, আপনারা থাকুন সাথে দেখতে পাবেন। তাই হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করব, কারণ দেখুন একদম কোনো রকম কিচ্ছু নেই, সব ঝরঝরে হয়ে গেছে, জল তেল তেল দেখা যাচ্ছে, এই দেখুন কড়াইয়ের গায়েও তেল দেখা যাচ্ছে, মাছের মধ্যেও দেখুন তেল দেখা যাচ্ছে। এবার আর একটু নাড়বো, নেড়ে তারপরে এটা সার্ভ করব। আর আজকে যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে লোটের ঝুড়ে, তাহলে পরে অবশ্যই আমার মীরার ফেসবুক থেকে যদি দেখেন মীরার রসুইঘরে, যে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো এই রান্নাটা। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই যে দেখুন একদম পারফেক্ট, দেখেছেন কোথাও কড়াই, দেখুন একদম পরিষ্কার, কড়াইয়ে কোথাও কিচ্ছু লেগে নেই, শুধু তেল ভাসছে। আর এখন এটা সার্ভ করে দেব, দেখুন একদম কমপ্লিট, একদম এই যে পাত্রে দিয়ে দিয়েছি, সার্ভ করেছি। এভাবেই আপনারা করে খাবেন আর আমাকে কমেন্ট করবেন। আমি তো বলেইছি, তাহলে আগামীকাল আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই।